على الآيات والذكر وفي فيض من العطر هنا رمضان مدرسة تنير مآثر الفكر নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশ বিদেশের যে যেখানে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনা হচ্ছে ইতিকাফ নিয়ে। ইতিকাফ ওকুফুন থেকে, ওকুফ মানে হচ্ছে অবস্থান করা। ইতিকাফের অর্থ হচ্ছে আল্লাহর দরবারে পড়ে থাকা। এটা এমনই যে আমার কথা শুনুন, নতুবা আমি আপনার দরজা ছাড়ছি না, এরকম একটা অর্থ হচ্ছে ইতিকাফ থেকে গ্রহণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। সুতরাং এই ব্যাপারে হাদিস শরীফ আসছে যে বুখারী শরীফে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাফু ফিল আশরিল আওয়াখির মিন রমাজান। বুখারী শরীফ হাদিস নম্বর 2025। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন। ইতিকাফ এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। কোনো মহল্লার মসজিদে এলাকার যে কোনো একজন ব্যক্তি ইতিকাফ করলে এলাকার সবার দায় দায়িত্ব থেকে অব্যাহতি পাবে। কিন্তু যদি কেউই ইতিকাফ না করে তাহলে প্রত্যেকে গ্রেফতার হবে এবং প্রত্যেকের জন্য গুনাহগার হবে। আমাদের সমাজে একটা ভুল প্রথা প্রচলিত আছে, কেউ যদি ইতিকাফ না করে তখন তাকে পয়সা দিয়ে, একজনকে পয়সা দিয়ে ইতিকাফ করানো হয়। এতে ইতিকাফ আদায় হবে না, মহল্লার সবাই গুনাহগার হবে। ইতিকাফকে মনে করা এটা বৃদ্ধ লোকের কাজ। যারা দাড়ি পেকে গেছে, আর কোনো কাজ কারবার নাই, তারা হচ্ছে মসজিদে ইতিকাফ করবে। কিন্তু আসলে ইতিকাফ এটা জওয়ানদের কাজ, যুবকদের কাজ। যুবকদের উচিত এই ইতিকাফ করা। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা যৌবনের ইবাদতকে যেভাবে গ্রহণ করেন অন্য বয়সের ইবাদতকে সেভাবে গ্রহণ করেন না। ইতিকাফ এটা মসজিদের হক, আল্লাহর হক, এবং সাথে সাথে মহল্লার সকলের উপরে এটা অপরিহার্য। ইতিকাফরত ব্যক্তি মসজিদ থেকে বের হতে পারবে না। শুধুমাত্র মানবীয় বা প্রাকৃতিক কোনো প্রয়োজনে ছাড়া ইতিকাফরত ব্যক্তি মসজিদ থেকে বের হতে পারবে না। আর ইতিকাফরত ব্যক্তির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সে শবে কদর পেয়েই যায়। হ্যাঁ, শেষ দশকে কোনো না কোনো রাত্রে শবে কদর হয়, সেই হিসাবে ইতিকাফরত ব্যক্তি শবে কদর পেয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মসজিদে নববীতে ইতিকাফ করতেন শবে কদর তালাশের জন্যই। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল রমজানে এত বেশি কষ্ট করতেন যা অন্য মাসে করতেন না, আর রমজানের মধ্যে শেষ দশকে সবচেয়ে বেশি কষ্ট করতেন ইবাদত বান্দেগীর জন্য। সেই জন্য আমাদের সমাজে ইতিকাফের এই বিধানটা চরম অবহেলার শিকার এবং অবজ্ঞার শিকার। আসুন আমরা এই অবজ্ঞা অবহেলা থেকে মুক্ত হয়ে ইতিকাফকে গুরুত্বের সাথে আমল করি এবং রমজানের শেষ 10 দিন মসজিদে থাকার চেষ্টা। মহিলাদের জন্য ইতিকাফের বিধান আছে। মহিলারা ঘরের ভিতরে ইতিকাফ করতে পারে। ঘরের একটা নির্ধারিত জায়গাকে নামাজের জায়গা বা মসজিদ বানিয়ে সেখানে বসে বসে ইতিকাফ করতে পারে, সেখান থেকে তারা বের হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা ঘরের ভিতরে ইতিকাফ করার কথা হাদিসের কিতাবগুলিতে পাওয়া যায়। সেই জন্য ইতিকাফরত অবস্থায় মহিলারা কোনো অপ্রয়োজনীয় কথা বলবে না, আর যেই জায়গাটুকুকে নির্ধারণ করবে ইতিকাফের জন্য তার বাইরে বের হবে না। ইতিকাফরত অবস্থায় ঘুমানো, খাওয়া দাওয়া সবই জায়েজ, শুধু অপ্রয়োজনীয় কথা বলা জায়েজ নেই, আর ইতিকাফের জায়গা থেকে বের হওয়া জায়েজ নেই। ইতিকাফের সাথে রোজার সম্পর্ক নিবিড়, অতপ্রত। কোনো ব্যক্তি রোজা ছাড়া ইতিকাফ হয় না। এই জন্য ইতিকাফরত ব্যক্তিকে রোজা রাখতেই হবে। ইসলামে রোজা ও ইতিকাফ দুটো কখনো বিচ্ছেদ হয় না, দুটো একসাথেই চলতে হয়। জি, ইতিকাফ ইসলামে কয়েক প্রকার। একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, যেটা রমজানের শেষ 10 দিন করা হয়। আরেকটা ইতিকাফ আছে যেটা নফল ইতিকাফ, যেটা 1 মিনিটের জন্য হতে পারে, 2 মিনিটের জন্য হতে পারে, বেশি সময়ের জন্য হতে পারে। আরেকটা ইতিকাফ আছে ওয়াজিব ইতিকাফ, যেটা মান্যতের ক্ষেত্রে, যে আমার যদি আল্লাহ তাআলা ওই কাজটা করে দেন তাহলে আমি 2 দিন ইতিকাফ করব, 3 দিন ইতিকাফ করব। এভাবে ইতিকাফের কয়েকটা প্রকার আছে। রমজান মাসে ইতিকাফটা যেটা হয় এটা সুন্নতে মুআক্কাদা, আর এছাড়াও আরও 2 প্রকার ইতিকাফ আছে। প্রয়োজন মোতাবেক আমরা এগুলোও করতে পারি। জাযাকাল্লাহ।